আসসালামু আলাইকুম। শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি দাঁড়িয়ে আছি মেঘনার পাড়ে বিশনন্দী গ্রামে। এই বিশনন্দী গ্রাম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার অন্তর্ভুক্ত। নারায়ণগঞ্জ সোনারগাঁও সেই আদিকাল থেকেই বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত। ঢাকা বাংলার রাজধানী হওয়ার বহু আগেই এই নারায়ণগঞ্জ সোনারগাঁ বস্ত্রশিল্পের জন্য উন্নত ছিল। এই নারায়ণগঞ্জেই একসময় বিশ্ববিখ্যাত মসলিন কাপড় উৎপাদিত হতো। এই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার প্রত্যন্ত গ্রামে এখনও বিভিন্ন ধরনের বস্ত্রশিল্পের কারখানাগুলো রয়েছে। আমি যে গ্রামটিতে রয়েছি সেই বিশনন্দী গ্রামেও এখন অনেকগুলো এই বস্ত্রশিল্প কারখানা রয়েছে। প্রাচীনকালে যেমন বস্ত্র উৎপাদনে হ্যান্ডলুম ব্যবহার করা হতো, এখন এখানে ব্যবহার করা হচ্ছে পাওয়ার লুম মেশিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, আমরা কথা বলছি করিম টেক্সটাইলের যে প্রোপাইটার এবং ওনার এম এ করিম সাহেবের সাথে। যে ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এইখানে কতগুলো মেশিন আছে? 114টা মেশিন আছে। এটা কি মেশিনটার নামটা কি বলে? পাওয়ার লুম। পাওয়ার লুম বলে। এখানে আপনার কি তৈরি করেন আপনার এইখানটায়? শুধু এখানে আমরা শাড়ি কাপড়ে ঘেরে বানাই, 3 পিসের কাপড় বানাই। শাড়ি কাপড় এবং 3 পিস যেটা এখন যেটা তৈরি হচ্ছে, যে আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি শাড়ি কাপড়ের? শাড়ি কাপড়, শাড়ি গ্রে বলা হয়। শাড়ির গ্রে, হ্যাঁ হ্যাঁ। মানে এই যে এখন যে কালারটা আছে এই কালারটা থাকবে নাকি? না, এটা আমরা বিক্রি করি কোম্পানির কাছে। কোম্পানি নিয়ে তারা এটাকে ডাইং প্রসেসিং করে তারপরে তাদের নিজস্ব ব্র্যান্ডের নাম দিয়ে তারা বাজারজাত করে। মানে এই কাপড়টা প্রথম আমরা কোম্পানিতে নেওয়ার পরে কোম্পানি এটাকে ডাইং প্রসেসিং করবে, প্রথম হোয়াইট করব, হোয়াইট কইরা এটাকে প্রিন্ট মারবে, প্রিন্ট মারার পরে এটাকে আবার ওয়াশ করবে, ওয়াশ করে এটাকে আপনার আপনার মার্শালাইজ করব, তারপরে প্যাকেটজাত করে তারা বাজারে বিক্রি করে তাদের নিজস্ব ব্র্যান্ডের নাম দিবে। যে সুপ্রিয় ভিউয়ার, আপনাদের মানে জানার জন্য বলি, প্রথমে যখন এই যে পাওয়ার লুপ মেশিনে যে এই শাড়িটা বোনা হলো, সেই শাড়িটা অনেকটা অফ হোয়াইট কালারের শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো ক্যামেরায় সাদা সাদা মনে হচ্ছে, অফ হোয়াইট কালারের হচ্ছে। এইটাকে প্রথমে ডাইং মেশিনে একদম সাদা হয়ে যাবে, ধবধবে সাদা হবে, তারপরে তার উপরে প্রিন্ট হবে, এবং প্রিন্ট হওয়ার পরে এটাকে আবারও মানে প্রক্রিয়া কি তারপরে এটাকে আপনার তারা প্রিন্ট মারবে, তারপরে এটাকে আপনার আবার ওয়াশ করবে, রিওয়াশ করবে, অতিরিক্ত রংটা সরাই ফেলবে, তারপর তারা এটা মার্শালাইজ করবে, তারপরে এটা প্যাকেটজাত করবে। তো আপনার এইখানে দেখলাম যে সবগুলো মেশিন চলছে না, কিছু কিছু। আপনার কি সব মেশিন রানিং এখানে হয়? এটা না, সব মেশিন চলে, কিন্তু বর্তমানে শ্রমিকের ক্রাইসিসের কারণে আমরা প্রোডাকশন ঠিক মতো করতে পারি না। শ্রমিকের ক্রাইসিস জন্য আমরা মানে সবগুলো মেশিন একসাথে চালাতে পারছেন না, সবগুলো লাইন চালাতে পারছেন না। এখানে আমরা দেখলাম যে 4-5টা লাইন চলছে, বাকি লাইনগুলো বন্ধ। এগুলো শ্রমিকের ক্রাইসিসের জন্য। আর এই যে জিনিসগুলো, এই যে এখানে যে সুতাটা ব্যবহার হয়, এই সুতাটা কি আমাদের দেশে সুতা না আমদানিকৃত সুতা? আমাদের মোটা কাউন্টের সুতাটা আমাদের বাংলাদেশে হয়, আর 80 কাউন্টের সুতা, 100 কাউন্টের সুতা আমরা বাইরের থেকে ইম্পোর্টারের কাছ থেকে কিনি, ইম্পোর্টারের কাছ থেকে ইম্পোর্ট করতে হয়, চায়না এবং ইন্ডিয়া। আপনার এই যে করিম টেক্সটাইলে আপনি শুধু শাড়িটা এই পর্যায়ে রেখেই আপনি বিক্রি করে দেন? আপনার কাছ থেকে এই বিভিন্ন কোম্পানি এই পর্যায়ে নিয়ে যায়, এরপরের ধাপগুলো বাকি কোম্পানিগুলো, ডাইং কোম্পানিগুলো করে, বা যে বিভিন্ন প্রিন্টিং কোম্পানিগুলো করে। প্রিন্টিং কোম্পানি যেমন আমরা শাহী কোম্পানি আমাদের কাছ থেকে মাল নেয়, তারপরে আপনার স্যাটেলাইট কোম্পানি আমাদের কাছ থেকে মাল নেয়, পরাগ প্রিন্ট কোম্পানি আমাদের কাছ থেকে মাল নেয়, রাসু প্রিন্ট কোম্পানি আমাদের কাছ থেকে মাল নেয়। মানে এরকম অনেক কোম্পানি আছে। তো আপনার এখন এই কতজন কর্মচারী আছে আপনার এই ফ্যাক্টরিতে? আমাদের আপনার
কর্মচারী প্রোডাকশনে ম্যাক্সিমাম স্টাফ, হ্যাঁ। আর মাসিক বেতনে স্টাফ হলো 5 জন, আর বাকি সব প্রোডাকশনে। ওকে, প্রায় 100 মতো শ্রমিক খাটে, হ্যাঁ। বাট হ্যাঁ মানে সবাই প্রোডাকশনে কাজ করে, প্রোডাকশনে 5 জন বাদে। আপনি এইভাবে কি এটা মাপছেন কতটুকু হলো, মানে মাপার কাজটা চলছে যে কত গজ হলো? এটা কি 1 গজ নাকি মিটারে আপনারা মাপেন? গজ হিসাবে মাপেন। ওকে, গজ হিসাবে মাপছেন। হ্যাঁ, 6 গজে 1 পিস। তা 1 পিসে 6 গজে কত হয়? 3 12 3 6 18 ফিট। 6 গজে 18 ফিট হয় না? 18 ফিট এক একটা শাড়ির মাপটা। এই যে কাপড়টা, এইটা তো আপনার এখান থেকে বেরোচ্ছে, কাপড়টা এই অবস্থায় বেরোচ্ছে, রাইট, এই অবস্থায় বেরোচ্ছে। তো এইটার সুতা, যে কাপড়ের একটা সুতার হিসাব বলে, সেটা কি? এটা কত সুতা আছে? এটা আপনার হলো 50-এর টানা আর 80 বনানি। 50-এর টানা 80 বনানি। তো এই যে কাপড়টা, এইটা হচ্ছে এই সুতার কালার যে অবস্থায় আছে সে অবস্থায় আছে। এইটাকে আপনি যে আগে যে বলছিলেন যে এইটাকে ডাইং করে প্রথমে সাদা করা হবে, সাদা করার পরে তারপরে এটা প্রিন্ট হবে। দেখি প্রিন্টের কাপড়টা দেখান একটুখানি, প্রিন্টে কত দাঁড়াচ্ছে? এটা হলো আমাদের শাড়ির প্রিন্টে, হ্যাঁ, প্রিন্ট করার পরে এটা আপনাকে এরকম হবে, এরকম প্রিন্টের এই জায়গাটা হচ্ছে এই শাড়ির প্রিন্টটা হবে। তার মানে আপনারা শুধুমাত্র বেসিক কাপড়টা আপনারা তৈরি করে দিচ্ছেন। জি। আপনার এখান থেকে আর কি ধরনের তৈরি হয়? 3 পিস তৈরি হয়। 3 পিস তৈরি হয়, এই যে 3 পিসেরটা। তো এই 3 পিসের এইটার সুতার মাপটা কিরকম হবে একটু বলেন তো? এটা সুতার মাপটা কত আছে? এটা হলো আপনার 60-50। এইটা আছে 60-50 সুতার মাপ, যেটা 60-50। তো এই যে কাপড়ের দামের, আপনি বসেন, কাপড়ের দামের ক্ষেত্রে সুতার মাপের সাথেই তো কাপড়ের দামের সম্পর্ক। সুতার বহরও বেশি লাগবে, আবার ঘনত্ব রাইট, মানে ঘনত্ব কোনটা? যেটা হচ্ছে 1 ইঞ্চিতে কেউ বুনায়, যেমন মনে করেন 50 সুতা ফেলায় 1 ইঞ্চি কাপড় বানায়। হ্যাঁ, কেউ 60 সুতা ফেলায়, কেউ 70 সুতা ফেলায়। যদি সুতা বেশি লাগানো হয় তখন কাপড়ের কস্টিংটা বেড়ে যায়। চিকন সুতা দিলে হইলো কাপড় মসৃণ হবে এবং ফিনিশিং ভালো হবে, এবং এটা গরম কম লাগবে। এই চিকন সুতা বানাইলে, আর মোটা সুতা বানাইলে গরমের দিনে কাপড়টা গরম বেশি লাগবে। এর জন্য চিকন সুতা আর মোটা সুতার যে ব্যবধান, এই যে চিকন সুতা এবং মোটা সুতার হচ্ছে যে বুননের যে পার্থক্য। যে সুপ্রিয় ভিউয়ার, আপনারা জানেন যে মানে অনেক কাপড়ই কটন, যে সবচাইতে মিহি সুতার যে কটন, সেইটার এক ধরনের দাম ভ্যালু দাঁড়ায়, আর যেটা একটু মোটা সেটার এক ধরনের ভ্যালু দাঁড়ায়। যেমন আপনার যে কাপড় হইব, কাপড়ের দাম কম হবে, যত কাপড় চিকন সুতাতে তৈরি হইব তত কাপড়ের দাম বেশি হবে। এবং চিকন সুতায় যদি বেশি ঘনত্ব করে সুতা দেয়া হয়, চিকন সুতায় ঘনত্ব না করলে তো আপনার ফাঁকা হয়ে যাবে না, ইউজ করা যাবে না। আপনার এখান থেকে যে হয় ওড়না হয়, সেটা ওড়নাটা দেখি একটুখানি। এই যে ওড়নার গ্রেটা আমার কাছে আছে, এই যে ওড়নার গ্রে কালারটাই, হ্যাঁ ওড়নার এই যে গ্রেটা, হ্যাঁ এটাই আমাদের ওড়নার 2 পাশে পাইর হবে, এরপরে মাঝখানে প্রিন্ট হবে। এই যে পাইরটা হবে, তারপরে প্রিন্ট হবে। এইটা যে যখন ডাইং করবে তখন এই ডাইংয়ে এইটার উপরে কালার পড়বে না, এই কালার এরকম থেকে যাবে। এই ওড়নাটার সুতার বুননটা একটু বলে দেন। এটা 50-এর টানা 80 বুনন, 50-এর টানা 80 বুননে আছে। এবং আমরা এই যে সুপ্রিয় ভিউয়ার, আমরা এই করিম টেক্সটাইলের কিছু কাপড় দেখলাম। আপনারা তো আপনাদের কাছ থেকে বিভিন্ন শাড়ি কোম্পানি বা ইসলামপুরের হোলসেলাররা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে তারা তাদের মন মতো কালার করে, মন মতো রং করে, এবং হয়তো কেউ কোনো কোম্পানি শুধু গ্রেটাও বিক্রি করে, এরকম জিনিসটা করে। সুপ্রিয় ভিউয়ার, এই যে করিম টেক্সটাইল, তার অ্যাড্রেস হচ্ছে 2500 যে বিষ্ণুনন্দী বাজার। এটা হচ্ছে এই করিম টেক্সটাইলের ফ্যাক্টরি। আমি কথা বলছিলাম এই ফ্যাক্টরির যে মালিক জনাব এম এ করিমের সাথে।
সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে দেখালাম যে টেক্সটাইল মিলের যে কাপড়গুলো কিভাবে উৎপাদিত হয় এবং কাপড় উৎপাদনের প্রথম পর্যায়ে কী অবস্থায় থাকে সেগুলোর বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। যারা এই কোম্পানি থেকে গ্রে কাপড়গুলো সংগ্রহ করতে চান, ডিসক্রিপশনে এই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে, সেখান থেকে এই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা এই গ্রে কাপড়গুলো সংগ্রহ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।